আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবারও আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে করে দেখাবো মুচমুচে ফুলকপির পকোড়া। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই রেসিপিটা শুরু করে দেই। পাকোড়া বানানোর জন্য এখানে আমি ফুলকপি নিয়েছি, ছোট সাইজ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। এই জন্য চেষ্টা করবেন ছোট সাইজ করে নেওয়ার জন্য, বেশি বড় রাখবেন না। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এরপর দিয়েছি হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1/2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ। অবশ্যই মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর টেস্টটা ভালো আসার জন্য এখানে যাতে ঝাল মিষ্টি দুইটাই থাকে, এই জন্য আমি টমেটো সস ব্যবহার করলাম 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর হাতের সাহায্যে সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি, মশলাটা যেন গায়ে গায়ে লেগে যায় ফুলকপির। মাখানো হয়ে গেলে এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। দেখুন আমার এটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে আর মশলাটাও খুব সুন্দরভাবে ফুলকপির মধ্যে লেগে গেছে। এরপর দিয়ে দিচ্ছি বেসন। আপনাদের হাতের কাছে যদি বেসনটা না থাকে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন বা ময়দা দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে পারেন। এখন আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এক পর্যায়ে গিয়ে দেখবেন এটা একদম শুকনো হয়ে গিয়েছে। এই সময়ে আপনারা একটু পানি অ্যাড করবেন, এই জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, না হলে আবার বেশি হয়ে যাবে। এই জন্য আমি অল্প অল্প করে পানিটা দিচ্ছি আর মেশাচ্ছি। সবগুলো আমার পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে এটা লেগে গিয়েছে গায়ে গায়ে। এরপর আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে ফুলকপি ছেড়ে দিব। এক পাশ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশটা খুব ভালোভাবে উল্টিয়ে দিব। খুব ভালোভাবে আমি দুই পাশ ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পেরেছেন। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মুচমুচে হয়েছে, ভিতর থেকেও ক্রিস্পি হয়েছে। এই পর্যায়ে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন। আমি সবগুলো উঠিয়ে নিয়ে বাকি যেগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে আমি ফুলকপির পাকোড়াটা তৈরি করে ফেললাম। যারা এই শীতে একবারও পাকোড়া তৈরি করে খাননি ফুলকপির, একবার হলেও এই রেসিপি ফলো করে স্টেপ বাই স্টেপ যদি বাসায় তৈরি করে দেখেন বিকেলের নাস্তা হিসেবে, খুবই টেস্টি হবে চায়ের সাথে এই নাস্তাটি খেতে। আমার কিন্তু ভীষণ মজার লেগেছে খেতে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব অবশ্যই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।